আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আজকের এই ভিডিওতে আলোচনা করব ডকুমেন্ট ছাড়া ইতালিতে কী কী কাজ করা যায়, কেমন বেতন হয় সেই বিষয়ে। তো প্রথমে আপনাদেরকে ক্লিয়ার করি ডকুমেন্টস কী জিনিস। ডকুমেন্টস হচ্ছে ইটালিয়ান কাগজপত্র, বৈধ কাগজপত্র। এটাকে আপনি যেমন বোঝেন বুঝতে পারেন যে টিআরসি, পেয়ার, রেসিডেন্ট, যে যেভাবে বোঝে। মূলত আপনার বাংলাদেশের যে এনআইডি কার্ড আছে না, এটার মতন একটা কার্ড আপনার এখানে লিগাল হওয়ার পরে পাওয়া যায় সেটা। আবার এটা হয় যারা এখানে আসার পরে পলিটিক্যাল এজাইলাম মারে, তারা একটা হলুদ সৌজন্য পায়, এটাকেও ডকুমেন্টস বলা হয়। তো এটা পার্মানেন্ট না। যাই হোক, আশা করি এই ডকুমেন্টসের ব্যাপারটা আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি। এখন মূলত যে কথাটা বলবো যে এই ডকুমেন্টস না থাকলে আপনি কী কী কাজ করতে পারবেন বা আপনার দেশের থেকে টাকা এনে চলা লাগবে না, সেই ব্যাপারটা। মূল ভিডিওয় প্রবেশ করব। তো ভিডিও প্রবেশ করার আগে ছোট্ট একটা আবদার, আমার চ্যানেলে যারা নতুন আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে ইটালি সম্বন্ধে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান এবং সবার আগে দেখতে পারেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বেশি কথা বলবো না, মূল ভিডিওতে যাই। যে ডকুমেন্টস না থাকলে আপনি কী কী কাজ করতে পারবেন। এর ভিতরে প্রথম কাজটি হচ্ছে গার্মেন্টসের কাজ। একদম আপনি যদি এসে গার্মেন্টসের আপনি যদি গার্মেন্টসের কাজ নাও জানেন, সুতা কাটার কাজও যদি আপনি বের করতে পারেন, যেমন এটা আছে ধরেন নেপোলিতে আছে, প্রাতোতে আছে প্রচুর পরিমাণে। এখানে প্রাতোতে আছে চাইনিজ আর নেপোলিতে আছে বাঙালি ফ্যাক্টরি বেশি। তো এইসব ফ্যাক্টরিতে যদি আপনি ঢুকতে পারেন, আপনার টেনশন করা লাগবে না। আপনার ডকুমেন্টস না থাকলেও আপনি মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারবেন। তাও কম বেশি যদি আপনি প্রাতর দিকে যাইতে পারেন, তাহলে দেখা যাচ্ছে 1000, 1000, 1200 এরকম বেতনে আপনি কাজ করতে পারবেন। আর ঘন্টায় কাজ করলে তো এটা আলাদা ব্যাপার, আপনার যেখানে যেমন ঘন্টা চলে। যেমন নেপোলিতে ঘন্টা চলে 2 টাকা 50 ইউরো থেকে 3 টাকা 3.5 টাকা। আপনি যদি ভালো দ্রুত সুতা কাটতে পারেন তাহলে দেখা যাচ্ছে আরও বেশি পাওয়া যায়। যাই হোক, গার্মেন্টসের ব্যাপারটা শেষ করলাম। রেস্টুরেন্টের ব্যাপার, রেস্টুরেন্টেও মোটামুটি কাজ পাওয়া যায় না যে তা না, কিন্তু এখানে আপনার যদি নিজস্ব পরিচিত লোক থাকে তাহলে এখানে আপনার রেস্টুরেন্টে ডকুমেন্টস বাদেও আপনি কাজ পেয়ে যেতে পারেন। তবে বড় বড় সিটি গেলে হবে না, যেমন রোম, মিলান, ভেনিস, ফ্লোরেন্স, হ্যাঁ, এইসব সিটিতে আপনাকে ডকুমেন্টস ছাড়া কাজ পাওয়া সোটা। এছাড়াও আপনার নেপোলি সাইডে বা গ্রাম্য অঞ্চলের দিকে সব জায়গায় কিন্তু গ্রাম আছে ভাই। যেমন শহর আছে, শহরের পাশাপাশি গ্রামও আছে। একটু সাইডে, একটু নিম্ন অঞ্চলে যদি আপনি যেতে পারেন, অবশ্যই আপনি রেস্টুরেন্টের কাজও পেয়ে যাবেন। এখানে হয়তো বা আপনার স্যালারি একটু কম হবে, 800 ইউরো 900 ইউরো পাবেন। আর যদি টিপস দিয়ে গড়ে 1000 ইউরো আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। আস্তে আস্তে আপনি আরও এক্সপার্ট হয়ে গেলে তখন আরও বেশি পাবেন। আর অনেকে বলেন যে ভাই শিপের কাজ কি ডকুমেন্টস ছাড়া কি করা যায় কিনা। আসলে এই শিপের কাজটা হচ্ছে রিক্সের কাজ, এটা ভারী কাজ। এখানে সবসময় ইমিগ্রেশন পুলিশে চেক করে যে কারা কাজ করতেছে, কি পরিমাণ লোক কাজ করতেছে, সবার কি কন্ট্রাক্ট আছে কিনা, এগুলো দেখে। কোনো রকমের দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে, তো তখন কিন্তু সমস্যা হয়ে যায়। যাদের নামে এই কন্ট্রাক্টগুলো চালায়, মানে যাদের নামে দিত্তা আছে, দিত্তা, এই বিষয়ে অন্য সময় আলোচনা করব। দিত্তা বলতে একটা মালিকানা আর কি। এই মালিকরা সমস্যায় পড়ে যায়, এই জন্য ডকুমেন্ট ছাড়া কাউকেই নিতে চায় না। আমি আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করেছি বোঝানোর। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মন্তব্যটি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা আপনারা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।